তবে এক দল আগে দিত, এখন ওই দল নাই, তবে আরেক দল দেওয়া শুরু করে দিছে অলরেডি। এই জন্য মাথায় রাখতে হবে, বাংলাদেশে যাদেরকেই বসান ক্ষমতায়, এরা কেউ আমাদের বন্ধু না। একদল যায় আরেক দল আসে, হাত বদল হয়, চাঁদাবাজ বদল হয় না। এই জন্য যতদিন পর্যন্ত ইসলাম এদেশে না আসবে, কোরআন সুন্নাহ মোতাবেক আইন এদেশে না আসবে, ততদিন চোরের হাতেই ক্ষমতা থাকবে। কোনো ইসলামী আইন এদেশে আসবে না, শান্তিও আসবে না। আর ইসলামী আইন যখন চলে আসবে, তখন কোনো চোর বাংলাদেশে থাকতে পারবে না। ইসলামী আইন চলে আসবে, কোনো দুর্নীতিবাজ এদেশে ঠাঁই পাবে না। ইসলামী আইন চলে আসবে, কোনো দুর্নীতিবাজ, ঘুষখোর, সুদখোর বাংলার জমিনে আসতে পারবে না ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। যুবকরা যদি তৈয়ার হয়ে যায়, এদেশের স্বৈরাচার বিদায় করার জন্য যেভাবে জান দিয়েছে, কোরবান করেছে, দেশের প্রত্যেকটা ইঞ্চি মাটি রক্ষার জন্য, ভারতীয় দালালরা আমার দেশের 1 ইঞ্চি মাটি যদি ছিনিয়ে নিতে চায়, দেশের জন্য, স্বৈরাচার বিদায়ের জন্য বাংলার জনগণ যেভাবে লড়াই করেছে, দেশের প্রত্যেকটা ইঞ্চি মাটি রক্ষার জন্য, কোরআনের জন্য, সুন্নাতের জন্য লক্ষ কোটি জান দেওয়া লাগলে তৈয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ভয় পাবো কাকে? নারায়ে তাকবীর। শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়, প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? আওয়াজ উঁচু করে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। দাঁড়ায় আছে কোন দুঃখে, বসে না কেন? ছাত্ররা বসো, সবাই বসতে হবে। যতক্ষণ থাকবো ওই জায়গাকে জিহাদের ময়দান বানাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যুবকরা সজাগ তো ইনশাআল্লাহ? যুবকরা সজাগ থাকবে তো এই দেশে কোনো বেঈমানরা ঠাঁই পাবে না ইনশাআল্লাহ। যদিও সময় লেগেছে, স্বৈরাচারীরা বিদায় হয়েছে, নতুন কোন স্বৈরাচারীর হাতে দেশ আমরা দিতে চাই। যারা ক্ষমতায় না এসেই চাঁদাবাজি করে, তাদেরকে আমরা ঠাঁই দিতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আগামীর বাংলাদেশকে যেন কোরআন সুন্নাহ মোতাবেক এদেশ পরিচালনা করে, যারা তাদের কাছে এই দেশের ক্ষমতাকে আল্লাহ পাক স্থানান্তরিত করে। যারা বলেন আমিন। আর আমার এখানে আমরা যারা বসা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, বলেন তো একটা মানুষ হাত তুলবেন, আমার এই জিন্দেগিতে বুঝ হবার পর থেকে নিয়ে এখনো পর্যন্ত কোনোদিন একটা গুনাহ আমি করি নাই, এমন কে আছেন? হাতটা তুলে দেখান। কেউ আছেন? চুপচাপ নীরবতা চলছে। তার মানে বাংলাদেশ কেন, সারা বিশ্বের বুকে এমন কেউ নাই যে বলবে আমার কোনো গুনাহ নাই। তবে বাংলাদেশে আমরা একটা শয়তানকে দেখেছি, নাম আব্দুল লতিফ সিদ্দিকী। সে নিজে মাহফিলে বলতেছে, আমি আল্লাহ পাকের কাছে মাফ চাই না, ইস্তেগফার করি না, ক্ষমা চাই না, কেন? আমার কোনো গুনাহ নাই। শয়তানও এটা দেখলে ডরায়।
শয়তানকে আল্লাহ আমার কি শয়তান বানাইছো, আমার চেয়ে বড়টা, ও থাকতে আর আমারও দরকার হয় না। কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলেন প্রত্যেকটা বান্দা গুনাহগার। ও কয় না আমি গুনাহগার না। কোন তো শয়তান আর ওর ভিতরে পার্থক্য আছে? এই কোয়ালিটির শয়তানদের হাতে এতদিন দেশের দায়িত্ব ছিল। এরা বলতো 80 রাকাত তাহাজ্জুদ পড়ি, আবার আমাদেরকে বলতো আমরা ধর্ম ব্যবসা করি। আমরা কোনোদিন 80 রাকাত তাহাজ্জুদের নাম নিয়ে আপনাদের কাছ থেকে ভোট চাইছি? কোন হুজুররা চাইছে? হুজুররা কি বলা লাগে যে ভাই আমি কিন্তু তাহাজ্জুদ পড়ি, আমারে ভোট দিয়েন? আমাদের বলা লাগে না, আলহামদুলিল্লাহ। ওরা বলে, কারণ ওরা জানে আমরা চুরি করি। এটা বললে তো ভোট পাবো না, তবে নামাজের কথা বললে ভোট পাওয়া যাবে। আসলে এরা যা করে না করে এগুলো সব ভোট নেওয়ার ধান্দা। ঠিক কিনা জনে কয়? বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। আকাম কুকাম সব করিয়া গড়ে নেতায় আস্তানা। আসলে সব পেট পূজা আর ভোট্টা নে আর বাহানা। আসলে সব পেট পূজা আর ভোট্টা নে আর বাহানা। আসলে সব পেট পূজা আর ভোট্টা নে আর বাহানা। ঠিক কিনা? রাগ করতেছেন কেউ? ভাইরা আমার, আমাদের কোন দলের বিরুদ্ধে আমাদের কথা নয়, দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমাদের কথা, চোরের বিরুদ্ধে আমাদের কথা, ধান্দাবাজের বিরুদ্ধে আমাদের কথা। যতদিন অন্যায় থাকবে ততদিন প্রতিবাদ করব কি করব না? করব কি করব না? ভাইরা আমার, সে বলে আমার জিন্দেগিতে কোনো গুনাহ নাই, তার মানে বোঝা গেল ওর ভিতরে শয়তানের ভিতরেও কোনো পার্থক্য নাই। আমরা এটা বলি না, আমরা বলি যে আমরা গুনাহ করি, গুনাহ আমরা করব, এটা আমাদেরই কাজ। কুকুর, ছাগল, গরু, বিলাই এদের গুনার চিন্তা নাই। গুনার চিন্তা ইনসানের। ইনসানকে আল্লাহ পাক জান্নাতের আকাঙ্ক্ষাও দিয়ে দিছে, আবার জাহান্নামের ভয়ও ভিতরে ঢুকাই দিছে। এই জন্য ইনসান গুনাহ করার পরেও তার মাথায় একটু দাগ লাগে, এই কিরে গুনাহটা করলাম, আল্লাহ মাফ করে দিও। এটা হলো ইনসান। গুনাহ করা দোষের নয়, গুনাহের উপরে অটল থাকাটা দোষের। কি বলেন ভাই? গুনাহ আমিও করি, আমার পীরও করে, আমার বাপেও করে, আমার দাদাও করছে। এমন কোন মানুষ নাই যে মানুষ গুনাহ করে না। লেকিন গুনাহ যে বান্দা করার পরে বড়াই করে, ওটা হলো সবচেয়ে বড় শয়তান। গুনাহ করা দোষের না, গুনাহের উপরে অটল থাকাটা দোষের। কি কথা বুঝছেন? গুনাহের উপরে অটল থাকাটা দোষের। তবে নবীরা মাসুম, আল্লাহ পাক তাদেরকে নিষ্পাপ বানিয়েছেন। নবীদের কোনো গুনাহ, সাহাবীদের গুনাহ থাকলেও আল্লাহ পাক মাফের ঘোষণা দিয়েছেন। এজন্য আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারাও আমার উপরে খুশি। আল্লাহও সন্তুষ্ট, তারাও সন্তুষ্ট। এরপরে সাহাবা আজমাইন আল্লাহ পাক তাদেরকেও মাফ করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। এই তিন জামানার মানুষ উত্তম। এরপরে যত মানুষ আসছে বা আসবে, প্রত্যেকটা মানুষ জামানা যত সামনের দিকে আগাবে গুনাহ তত বাড়বে। আজ থেকে 50 বছর আগের গুনাহ আর এখনের গুনাহ কি এক? কথা কয় না এক। 50 বছর আগে, 100 বছর আগে যেই গুনাহ আমাদের বাপদাদারা কল্পনাও করে নাই, ওই গুনাহ এখন আমাদের সন্তানরা পকেটে নিয়ে ঘুরে। যে ব্যক্তি যত অতীতে, সে তত আল্লাহর নিকটে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়েছেন 1450 বছর। যে ব্যক্তি আজ থেকে 500 বছর আগে জন্মগ্রহণ করলো, সে নবীর আমার চাইতে 500 বছরের নিকটে রাসূলের। যে ব্যক্তি 1000 বছর আগে জন্মগ্রহণ করেছে, আমার চেয়ে সে রাসূলের 1000 বছরের নিকটে। আর যে রাসূলের যত নিকটে, সে আল্লাহর তত নিকটে, সে জান্নাতের তত নিকটে। সুবহানাল্লাহ, জোরে বলুন। এজন্য আল্লাহ পাক বলেন والسابقون السابقون والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم سلة من الأولين وقليل من الآخرين اسم عزيز العلم وسيع الحلم كثير الغفران ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. وقال النبي صلى الله عليه وسلم: من لزم الاستغفار جعل الله له من كل هم فرجا ومن كل ضيق مخرجا ورزقه من حيث لا يحتسب أو كما قال عليه الصلاة والسلام. সকলে জবান খুলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। দিনারপুর খায়রুন্নেসা ইসলামী মহিলা টাইটেল মাদ্রাসা এতিমখানা জামিয়া আমির আলী ইসলামিয়া মাদারীনগর ও এতিমখানার উদ্যোগে আয়োজিত খতমে কোরআন, খতমে বুখারী ও ইসলামী সম্মেলনের আজকের সম্মানিত দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বে করিম আমাদের এই দিনী মজমায় একত্রিত হয়ে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। যারা দাঁড়ানো আছেন দয়া করে মেহেরবানি করে ভিতরে বসে যান, দাঁড়ায় থাকেন না। সবাই ছাত্ররা ভাইরা সবাই ভিতরে আসো, সবাই ভিতরে ঢুকবে, কেউ বাইরে দাঁড়া থাকবে না। মাদ্রাসার মাহফিল কমিটির স্বেচ্ছাসেবক ভাইরা সবাইকে ভিতরে বসায় দেন। ইনশাআল্লাহ মুখতাসার সময় আপনাদের সামনে দু চারটা কথা হবে। যতক্ষণ থাকবো ইমানের আওয়াজকে উঁচু করে এই জায়গাটাকে জিহাদের ময়দান বানিয়ে রাখবো ইনশাআল্লাহ। আওয়াজ হয় নাই? আরো জোরে বলেন। লোক সমাগম যেমন তেমন আওয়াজ হতে হবে জিহাদের ময়দানের মতো। আপনাদের আওয়াজে যেন বাহিরের মানুষরা বুঝে যে কোনো একটা কিছু জায়গায় ঘুরতে চলতেছে। আওয়াজ দেন লিল্লাহে তাকবীর। আরো জবান খুলে নারায়ে তাকবীর। আল্লাহ পাক আজকের মজমাকে কবুল করুক, বলেন আমিন। কোনো ভয় আছে নাকি? আর আলহামদুলিল্লাহ যতক্ষণ থাকবো জবান আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহর দেয়া জবানে আল্লাহর নাম নেব। কোনো ভয়? কথা বলেন, ভয়? কারো কোনো ভয় আছে? এরকম তো আর সময় নাই যে কেউ এসে বাধা টাধা দিবে নাকি? ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আলিয়্যিদ যাতি আযীমিস সিফাতি সামিয়্যিস সিমাতি কাবীরিশ শান জলিলিল কদরি রফি'আদ যিকরি মুতা'ইল আমরি জলিল বুরহান
ফখীমিল